রমজান মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করিয়া করবে। খাসলাতানে তুরদুনা বিহিমা রাব্বাকুম, 2টি আমল দ্বারা তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রভুকে সন্তুষ্ট করবে। ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টি আমল এমন রয়েছে যে 2টি আমল না করে তোমাদের কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন যে 2টি আমল দ্বারা তোমরা আল্লাহকে সন্তুষ্ট করবে, ওই 2টা আমলের 1 নাম্বার আমল হইল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তোমরা রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে একবার পড়িয়া নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মন থেকে একবার পড়িয়া নেয়, এই ব্যক্তি একদিন আগে হোক আর পরে হোক আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এত বেশি সওয়াব দান করবেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির মতো নেক আমল নিয়ে কেউ উঠতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, তোমরা কি প্রত্যেকদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবানি? সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে যে প্রত্যেক দিন পার পরিমাণ আমল করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, এটা কোনো কঠিন আমল নয়। তোমরা চাইলে প্রত্যেক দিন সবাই উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে আমলটা কি আমাদেরকে জানাইয়া দেন, আমরা আমলটা এখন থেকেই শুরু করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, যে আমলটি করলে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবেন, ওইটা অনেক কঠিন আমল নয়, সহজ একটা আমল। ওই আমলটা হইল, তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, তাহলে তার আমলনামায় 100 উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, সুবহানাল্লাহ কেউ যদি একবার পড়ে, আলহামদুলিল্লাহ কেউ যদি একবার পড়ে, আল্লাহু আকবার কেউ যদি একবার পড়ে, যতবার পড়বে প্রত্যেকবারের বিনিময়ে তার আমলনামায় উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করা হবে। হাদিসের ভিতরে পাওয়া যায়, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়ে, দিল থেকে পড়ে, তখন একজন ফেরেশতা এই আমলটা নিয়ে আল্লাহর দরবারে চলে যায়। যখন আসমানের কাছাকাছি চলে যায়, তখন একজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়, যে ফেরেশতাটা জমিনের দিকে আসতেছে।
একজন আসমানের দিকে যায় আর একজন জমিনের দিকে আসে। যখন দুইজনে পরস্পরে সাক্ষাৎ হয়, পরস্পর জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাও? জমিনের ফেরেশতা বলে, আমি আল্লাহর কাছে যাই। আসমানের ফেরেশতা বলে, এইমাত্র আল্লাহর এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠায়া বলছে, ফেরেশতা, এইমাত্র আমার এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। এই বান্দার কাঁধে যে দুইজন ফেরেশতা আমল লেখে, তুমি তাকে গিয়া বলে আসো, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, এমন একটা জিকির, এটা বললে শুধু গুনাহ মাফই হয় না, এটা বললে শুধু নেক আমলই হয় না রে ভাই। কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে গেছে, ওই বান্দা যদি বিপদের মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে এমন ভাবে তাকে সাহায্য করবে, ওই ব্যক্তির বিপদ মুহূর্তের মধ্যে চলে যাবে, সে কল্পনাও করতে পারবে না। বলেন মারহাবা। ফাজাইলে আমল মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসলমানদের সাথে কাফেরের সাথে যুদ্ধ হয়ে গেল। মুসলমানেরা কাফেরদেরকে পরাজিত করলো। কাফের বাদশা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পর মুসলমানেরা সিদ্ধান্ত নিল এই কাফেরকে অত্যন্ত কষ্ট দিয়ে মারবে, কারণ এই কাফের বাদশা মুসলমানদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে মেরেছে, শহীদ করেছে। মুসলমানরা তারা সিদ্ধান্ত অনুযায়ী একটা পাতিল গরম করলো। পাতিলের মধ্যে পানিও নাই, তেলও নাই, কোনো কিছু নাই, শুধু একটা পাতিল গরম করলো। যখন পাতিলটা প্রচন্ড পর্যায়ের গরম হয়ে গেল, তখন সেই কাফের বাদশাকে পাতিলের মধ্যে রেখে দিল। পাতিলের গরমের কারণে ওই বাদশার চামড়া পড়ে যায়, গোস্ত পড়ে যায়, হাড্ডিও পড়ে যায়, কান্না করে, চিৎকার করে। সে বাঁচার জন্য তারা ভগবানকে ডাকে, কিন্তু তারা ভগবানরা সাড়া দেয় না। তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহকে যখন ডাকা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বৃষ্টি দান করলেন। ওই বৃষ্টি যখন পাতিলের কাছে চলে আসলো, বৃষ্টির পানিতে পাতিল ঠান্ডা হয়ে গেল। আর বৃষ্টির পানি যখন তার গায়ে পড়ল, ওই বৃষ্টির পানি তাই গায়ে পড়ার কারণে তার দেহ সম্পূর্ণ ভালো হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যখন তার দেহটা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, তখন একটা ঝড় আসলো, প্রচন্ড পর্যায়ের বাতাস আসলো। ওই বাতাস এসে ওই পাতিলটা উড়ে অন্য দেশে নিয়ে ফালাইয়া দিল রে ভাই। যখন পাতিলটা অন্য দেশে গিয়ে পড়ে গেল, সেই এলাকার লোকেরা পাতিলের কাছে ছুটে আসলো। বাচ্চা পাতিল থেকে বের হইল আর পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকার লোকেরা সবাই দেখে বাদশা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই ভাবলো সে তো কাফের, সে তো কাফের, কেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে? ওই বাচ্চা তখন তার সকল ঘটনা বর্ণনা করলো।
যখন তার এলাকার লোকেরা ঘটনাটি শুনল, ওই এলাকার কাফেররা মুহূর্তের মধ্যে এই বাদশার সাথে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে গুনাহ মাফ হয়, তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দেওয়া হয়। আসমান আর জমিনের খালি জায়গা বরাবর সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বিপদের মধ্যে পড়ে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বিপদ থেকে বাঁচাইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। আমরা যে দোয়া ইউনুস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুসের পাওয়ার এত বেশি কেন জানেননি? এই দোয়া ইউনুসের মধ্যে তিনটা শব্দ। কয়টা শব্দ? তিনটা শব্দ। এক নাম্বার শব্দ হইল লা ইলাহা ইল্লা আনতা, দুই নাম্বার শব্দ হইল সুবহানাকা, তিন নাম্বার শব্দ হইল ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুসের পার হলো প্রথম শব্দের কারণে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এই দোয়া ইউনুসের প্রথম শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যখন কোনো বান্দা বিপদের মধ্যে পড়িয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই বান্দাকে বিপদ থেকে বাঁচায়া দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির দিনে যদি দেখতে পান আপনার মাথার উপর ঠাডা পড়তেছে, দেখতে যদি পান কখনো ঠাডা আপনার মাথার উপর আসতেছে, ওই সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কথা মিথ্যা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে ওই ঠাটা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রমজান মাসে বেশি বেশি করে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রমজান মাসে বেশি বেশি করে করতে হবে। এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হইল ওয়াতাস্তাগফিরুনাহু। নবীজি বলেন রমজান মাসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবে, গুনাহ থেকে ক্ষমা চাইবে। কেউ যদি আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ থেকে মাপ চায়, ইস্তেগফার পড়ে, আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে তাকে দুনিয়াতে 8টা পুরস্কার দান করে। কয়টা পুরস্কার? কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নগদ নগদ 8টা পুরস্কার দান করে। শুনবেননি? এক নাম্বার পুরস্কার আল্লাহ নিজেই বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, মাপ চাও, নিশ্চয়ই তোমার প্রভু ক্ষমাশীল, তোমাকে মাফ করিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্র শুরু হয়ে যায়, মাগরিব যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তার কুদরতি হাত বান্দার দিকে বিছায়া দেয়। বান্দার দিকে বিছায়া দিয়া বলে, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করেছো,
নাফরমানি করছো, নামাজ পড়ো না, আল্লাহর হুকুম মানো না, এই রাত্র শুরু হয়ে গেছে, আমি তোমাকে ডাকতেছি, তুমি যদি আমার কাছে মাপ চাও, আমি সেকেন্ডের ভিতরে তোমার সারা দিনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে যখন দিন শুরু হয়ে যায়, দিনের বেলায় যখন সূর্য উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত বান্দার দিকে ছড়াইয়া দেয়। আল্লাহ তাআলা ডাকে, বান্দা রাত্রভর গুনাহ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, যাও দিন শুরু হয়ে গেছে, তুমি যদি এই দিনের বেলায় মাপ চাও, তোমার প্রভু তোমাকে সেকেন্ডের ভিতরে রাতের সকল গুনাহগুলো মাফ করিয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মাপ চাও, 1 নাম্বার পুরস্কার হইল আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা ধনী বানাই দিবেন। কি বানাইবেন? ধনী বানাই দিবেন। আমার কথা নাই রে ভাই, আল্লাহ পাকের কথা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা বলেন তোমার প্রভু তোমাকে ধনী বানা দিবেন, সম্পদশালী করে দিবেন। আমাদের ঋণের প্রয়োজন হইলে, টাকার প্রয়োজন হইলে ব্যাংকের কাছে যাই, কিস্তিতে টাকা উঠাই। আল্লাহ বলেন, বান্দা না না, কিস্তির দরকার নাই, ব্যাংকেও যাওয়ার দরকার নাই, তোমার টাকার প্রয়োজন, ধনী হওয়ার প্রয়োজন, আস্তাগফিরুল্লাহর জিকির শুরু করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার সকল টাকার ব্যবস্থা করিয়া দিবে। আস্তাগফিরুল্লাহ পরে 3 নম্বর লাভ হইল, যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। বিআমওয়ালি ওয়া বানিন, বানিন মানে সন্তান। অনেক দাম্পত্য এমন আছে, বিবাহ করেছে 10 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না। মাজারে যায়, বাজারে যায়, পীরের কাছে যায়, কবর সেজদা দেয়। আল্লাহ বলেন মাজারে যাওয়ার দরকার নাই, কবরে যাওয়ার দরকার নাই, এই বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার দরকার নাই। তোমার সন্তান হয় না, তুমি সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 1 বছরের মধ্যে সন্তানের মা বানায়া দিবে। আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল, একটা ঘটনা শোনাই, শুনবেননি? আফ্রিকার একটা পরিবার সৌদি আরবে থাকে। আফ্রিকার লোকেরা কালো হয় না সাদা হয়? অনেক কালো, শুধু কালো না, অনেক কালো হয়। আফ্রিকার একটা ফ্যামিলি সৌদি আরবে থাকে, আরব দেশে থাকে। ওই ফ্যামিলির মধ্যে একজন মেয়ে আছে, বিবাহের উপযুক্ত, বিবাহের বয়স হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে। মেয়েটা উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, দেখতে ভালো লাগে। এই মেয়েকে বিবাহ করার জন্য তার পরিবার থেকে প্রস্তাব আসে, তার মহল্লা থেকে প্রস্তাব আসে। মেয়ের বাপ মা বাবা রাজি হয়, কিন্তু মেয়ে রাজি হয় না। মেয়ে তার মা বাবাকে বলে দিল, মা আমি কালো মানুষ, কিন্তু আমি কোনো কালো ছেলের বউ হতে চাই না। মা বাবা আশ্চর্য হয়ে গেল, তুমি কালো মানুষ, তোমাকে কোন সুন্দর লোকটা বিবাহ করবে? ওই মেয়ে বলল, মা আমি আরব দেশে থাকি, আমি আরব দেশের সুন্দর একজন যুবকের বউ হতে চাই। মা বাবা আশ্চর্য হয়ে গেল, তোমার মাথা ঠিক আসেনি, এই সুন্দর
আরব দেশের কোন সুন্দর লোকেরা তোমার মতো একটা কালো মেয়েকে বিবাহ করবে? মেয়ে বলল, আমি সুন্দর একজন যুবকের বউ হতে চাই, আর কোনো কথা আমি শুনতে চাই না, বলতেও চাই না। এদিকে মেয়ের জন্য ভালো ভালো প্রস্তাব আসে, মেয়ের বাবা রাজি, মেয়ে কোনো বিয়েতে রাজি হয় না। বহুদিন পর আরব দেশের একজন সুন্দর মানুষ বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। মেয়ের মা বাবা রাজি হয়ে গেল। মেয়ে জিজ্ঞাসা করলো, তোমরা জিজ্ঞাসা করো এই লোকটা বিবাহিত না অবিবাহিত, ছেলে আর সন্তান আছে কিনা জিজ্ঞাসা করো। মেয়ের মা বাবা জিজ্ঞাসা করলে জানতে পাইল এই লোকটার বিবাহ হয়েছে, তার সন্তান আছে। মেয়ে বলল, না না, আমি কোনো সন্তানওয়ালা বিবাহিত সুন্দর যুবকের বউ হতে চাই না। মেয়ের মার মেজাজটা গরম হয়ে গেল। মেয়ের মা তখন মেয়েকে আঘাত করতে লাগলো, কিলঘুষি দিতে লাগলো। তুমি বলেছো সুন্দর একজন যুবকের বউ হবে, সুন্দর যুবক তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসলো, তুমি কেন রাজি হবে না? মেয়ে যখন মার খাইল, মেয়ে তখন বলল, মা মনে হয় আমাকে নিয়ে তোমরা বড় টেনশনে আছো। ও মা, আমি বলে দিলাম এক সপ্তাহ পর্যন্ত তোমাদের বাড়ি থাকবো, এক সপ্তাহ পরে আমি তোমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যাব। মেয়ের মা ভয় পেয়ে গেল, না জানি এক সপ্তাহ পর কোন ছেলের সাথে পালিয়ে যায়, কোন দেশে পালিয়ে যায়। মেয়ের মা এবার টেনশনে পড়ে গেল। এক সপ্তাহ পর এই মেয়ের জন্য আরেকটা সুন্দর যুবক বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। এই যুবকের বিবাহ হয় নাই, ছেলে নাই, মেয়ে নেই, অনেক টকবকে সুন্দর টকবকে যুবক। মেয়ের মা বাবা রাজি, এবার মেয়েও রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিকাল বেলায় মেয়ের মা মেয়েকে জিজ্ঞাসা করল, মা তুমি বলেছিলা এক সপ্তাহ পর আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, আজকে হলো সপ্তম দিন, সত্যি তুমি তো আমাদের বাড়ি থেকে বের হয়ে যাইতেছ? মেয়ের মা বলল, মা তুমি আমাকে বলে দাও এমন কি আমল করেছো যে আমলের কারণে একজন নওজোয়ান যুবক তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল? ওই মেয়ে তখন বলল, মা আমি এক সপ্তাহ পর্যন্ত দুইটা আমল করেছি। এক নম্বর আমল হইল আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েছি, আস্তাগফিরুল্লাহ পড়েছি, আস্তাগফিরুল্লাহ পড়েছি। ঘুম থেকে জাগ্রত হয়ে আস্তাগফিরুল্লাহ পড়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়েছি, ঘুম পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়েছি। যখন শেষ রাত্র হইতো তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আল্লাহর কাছে চাইতাম আর বলতাম, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে অসম্ভব হইতে পারে, কিন্তু তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়। ওগো আল্লাহ, আমার মনের বড় আশা আমি একজন সুন্দর যুবকের বউ হব। আমি বিশ্বাস করি তুমি আমার দোয়া কবুল করবে। তখন মা আশ্চর্য হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ এবং তাহাজ্জুদের আমল, এই দুইটার কারণে অসম্ভব জিনিসটাও সম্ভব করে দিল কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে স্বামী স্ত্রী, ছেলে হয় না মেয়ে হয় না, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়বা, আল্লাহ তাআলা তোমার ঘরে সন্তান দান করবে। আস্তাগফিরুল্লাহ পড়লে 3 নাম্বার লাভ হইল।
তিন নাম্বার লাভ হইল ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ও আমার ভাইরা বলেন তো, রাস্তায় হেঁটে আনন্দ বেশি না ব্রিজের উপর দিয়ে হাঁটার আনন্দ বেশি? ব্রিজের উপর দিয়ে হাঁটার আনন্দ বেশি। কারণ ব্রিজের নিচ দিয়ে পানি চলে, সুন্দর বাতাস লাগে, ট্রলার চলে, নৌকা চলে, লঞ্চ চলে, দেখতে ভালোই লাগে। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আস্তাগফিরুল্লাহর আমল চালু করে দাও, তোমার আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করবেন, ওই জান্নাতের নিচ দিয়া ব্রিজের মতো পানি প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ দিবেন না। বিপদের মধ্যে পড়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। এবার একটা মজাদার হাদিস আপনাদেরকে শোনাই, আবু দাউদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে, কন্টিনিউ আস্তাগফিরুল্লাহ পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, এই ব্যক্তি টেনশনে পড়ে গেলে, বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। এমন কোন মানুষ নাই পেরেশানিতে নাই, কথা ঠিক না ভুল? এমন কোন মানুষ নাই পেরেশানিতে নাই। আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা, আমার উম্মত পেরেশানিতে পড়ে আছো, আস্তাগফিরুল্লাহ আমল করো, সকাল বিকাল সন্ধ্যা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বা। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি সেকেন্ডের মধ্যে দূর করিয়া দিবেন। আল্লাহ নবী বলেন, আস্তাগফিরুল্লাহ পড়লে শুধু টেনশনে দূর হয় না, পেরেশানি দূর হয় না, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। তাহলে আস্তাগফিরুল্লাহ ফজিলত শক্তি আছে না নাই? কম না বেশি? বেশি। এই জন্য রমজান মাসের 2 নম্বর আমল হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাসের 3 নম্বর আমল হলো তাসআলুনাল্লাহাল জান্নাহ। নবীজি বলেন, এই রমজান মাসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবে। কি চাইবে? জান্নাত চাইবে। 4 নম্বর আমল হলো রমজান মাসের ওয়াতাআওয়াযুনা বিহি মিনান নার, এই রমজান মাসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তাহলে মোট কয়টা আমল? রমজান মাসে মোট 4টা আমল। 1 নম্বর আমল হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আমল হলো আস্তাগফিরুল্লাহ, 3 নম্বর আমল হলো জান্নাত চাওয়া, আর 4 নম্বর আমল হইল জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।